আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমি রবিন আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা দেখব ডেল্টা পিএলসির টিউটোরিয়াল নাম্বার 17, সিএমপি ইনস্ট্রাকশন, অর্থাৎ কম্পেয়ার ইনস্ট্রাকশন। ডেল্টা পিএলসি তে কম্পেয়ারকে সংক্ষেপে সিএমপি দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তো চলেন শুরু করা যাক। ফাইল থেকে নিউ প্রজেক্ট নিব, দেন এখানে প্রোগ্রাম টাইটেল আমরা লিখব সিএমপি ইনস্ট্রাকশন। ওকে। ওকে, আচ্ছা একটা কথা বলে নেই। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা তো গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর লেস দেন, ইকুয়াল, মূলত এই 6 ধরনের কম্পেয়ার করা যায়, ঠিক আছে? তো আমরা তো কম্পেয়ার ইনস্ট্রাকশন দেখছি আগে। এটা আবার কি, মানে কি ধরনের কম্পেয়ার ইনস্ট্রাকশন? এই কম্পেয়ার ইনস্ট্রাকশন দ্বারা আমরা অন্যান্য কম্পেয়ার কি করতাম, এখানে কম্পেয়ার করতাম তারপর একটা আউটপুট দিতাম, এখানে কম্পেয়ার করতাম একটা আউটপুট দিতাম, অর্থাৎ প্রত্যেকটা কম্পেয়ারের জন্য আলাদা আউটপুট নিতে হতো, তাই না? আর এখন যে ইনস্ট্রাকশনটা সিএমপি, এটা দ্বারা আলাদা কোনো কম্পেয়ার করতে হবে না। এই সিএমপি দ্বারাই আমরা কি করতে পারবো, 3 ধরনের কম্পারিজন দেখতে পারবো। সাধারণত কম্পারিজন বা কম্পেয়ার কয়ভাবে করা যায়? 6 ভাবে করা যায়, তাই না? কিন্তু এই সিএমপি ইনস্ট্রাকশন দ্বারা 3 ভাবে কম্পেয়ার করতে পারবো আমরা: গ্রেটার দেন, লেস দেন এবং ইকুয়াল। ঠিক আছে, আচ্ছা আমরা দেখলেই বুঝতে পারবো। একটা আমরা ইনপুট নেই, এলডি স্পেস x0। এখন আমরা নেবো কি, সিএমপি ইনস্ট্রাকশন। হ্যাঁ, সিএমপি স্পেস কম্পেয়ার করবো কার সাথে, কার D0 সাথে সাপোজ D5 এ কম্পেয়ার করবো। তারপর কি করব, একটা মেমোরি নেব, M0 নিলাম স্পেস। কম্পেয়ার ইনস্ট্রাকশন এভাবে নিতে হয়, হ্যাঁ। আর যদি দেখতে চান, এই যে হট চিহ্নতে ক্লিক করলে দেখতে পারবেন সিএমপি S1 S2 D। S1টা কি, ফার্স্ট কম্পারিজন ভ্যালু, অর্থাৎ প্রথম কম্পেয়ার ভ্যালু। আর S2 হচ্ছে সেকেন্ড কম্পারিজন ভ্যালু, এবং ডিটা হচ্ছে কম্পারিজন রেজাল্ট। আর কম্পারিজন রেজাল্ট আমরা কি নিতে পারবো, আউটপুট, মেমোরি এবং স্টেপ পয়েন্টার। ওকে, আচ্ছা আমরা এখানে মেমোরি নেব, M0 নিলাম, তাহলে সিএমপি ডাটা রেজিস্টার নিলাম D0, প্রথম কম্পারিজন ভ্যালু। আর সেকেন্ড কম্পারিজন ভ্যালুর জন্য নিলাম D5 ডাটা রেজিস্টার। তারপর আউটপুট হিসেবে নিলাম কি, একটা মেমোরি M0। আচ্ছা, এই কম্পারিজন বা কম্পেয়ার ইনস্ট্রাকশনের কাজটা হচ্ছে, এই যে আমরা দুইটা কম্পারিজন ডাটা নিলাম, ডাটা রেজিস্টার D0 এবং D5, এই কম্পারিজন ভ্যালুটা হিসাব হিসাব করতে হবে বড় থেকে ছোট কিভাবে। অর্থাৎ D0 যদি D5 এর চেয়ে বড় হয়, তাহলে এই M0 ডাউন হবে। তারপর হচ্ছে ইকুয়াল, বড় ইকুয়াল, তারপর ছোট, তাই না? তো বড় হলে D0 যদি D5 এর চেয়ে বড় হয়, তাহলে M0 অন হবে। D0 যদি D5 এর সমান হয়, তাহলে M1 অন হবে, M1 অটোমেটিক, এটা সিস্টেম। এই কম্পেয়ার ইনস্ট্রাকশনে পর্যায়ক্রমে আমরা এখানে যে মেমোরিটা ইউজ করবো বা যে আউটপুটটা ইউজ করবো, এখান থেকে শুরু করে পরবর্তী দুইটা মেমোরি বা দুইটা আউটপুট পর্যন্ত অ্যাক্টিভ হবে এই কম্পারিজন কম্পেয়ার অনুযায়ী। ঠিক আছে, অর্থাৎ M0 আছে এখানে, তাহলে M0, M1, M2, এই তিনটে। যদি এখানে M5 দিতাম তাহলে কি হতো, তাহলে M5 থেকে শুরু হতো, M5, M6, M7, এভাবে এই তিনটা আউটপুট কি হবে, অ্যাক্টিভ হবে কখন, এই যে আমরা কম্পেয়ার করব ওই কম্পেয়ার অনুযায়ী। যেহেতু বলছিলাম কি বড় থেকে ছোট কাজ করবে, অর্থাৎ বড় সমান ছোট। তার মানে কি, D0 যদি D5 এর চেয়ে বড় হয়, তাহলে M0 ডাউন হবে। D0 যদি D5 এর সমান হয়, তাহলে M1 অন হবে। আর D0 যদি D5 এর চেয়ে ছোট হয়, তাহলে কি হবে, M2 অন হবে। এই M0, M1, M2 দ্বারা আমরা কি করব, অন্যান্য আউটপুট গুলা কন্ট্রোল করবো। ঠিক আছে, তো আমরা কি করবো এখন, এই M0, M1, M2 এই তিনটা মেমোরি নিয়ে আউটপুট ধরাবো।
তাহলে LD M0 আউট Y0, সরি, ভুল ইনস্ট্রাকশন হয়ে গেলে একটু সময় লাগে, একটু ঠিক হয়েছে। যাই হোক, আউট স্পেস Y0, LD M1 আউট স্পেস Y1, LD M2 আউট Y2। অর্থাৎ এখানে যে মেমোরিজ বা যে আউটপুট বা যে স্টেপ পয়েন্টার থাকবে, সেটা থেকে শুরু করে পরবর্তী দুইটা পর্যন্ত কি করবে, কাজ করবে। M0 M1 M2, যেহেতু বলছি কি কম্পেয়ার ইনস্ট্রাকশনটা তিনটা কম্পেয়ার কাজ করে: গ্রেটার দেন, ইকুয়াল এবং লেস দেন, এই তিনটা। তো M0টা কখন অন হবে, যখন D0টা D5 এর চেয়ে বড় হবে। M1 কখন অন হবে, যখন D0 D5 এর সমান হবে। এবং M2টা কখন অন হবে, যখন D0টা এম D0টা D5 এর চেয়ে ছোট হবে তখন। তো চলেন দেখি আমরা এখন। কম্পাইল করলাম, সিমুলেটর অন করলাম, অনলাইন মোড, রান। ওকে। আচ্ছা, আমরা এখানে X0টা অন করে দিই, সুইচটা। দেখেন, শর্ত অনুযায়ী কি হয়েছে, আমার M1 ডাউন হয়েছে। কারণ কি, ওই যে বলছিলাম, যদি D0টা D5 এর সমান হয় তাহলে কি হবে, M1 অন হবে পর্যায়ক্রমে। তো আমার M1 ডাউন হয়েছে। এখন আমরা D0তে ডাটা দেবো। ডাটা দেওয়ার সিস্টেম আগের মতোই, রাইট বাটন ক্লিক করতে হয়, দেন চেঞ্জ প্রেজেন্ট ভ্যালু। আমার D0তে কত দেবো, সাপোজ K5 দিলাম। দেখেন, D0 D5 এর চেয়ে বড় হয়েছে। D0তে, D5 তো জিরো আছে ডাটা, ডাটা নাই। আর D0তে আমরা দিলাম কি 5, তাহলে D0 D5 এর চেয়ে বড় হয়ে গেছে। এই জন্য আমার কি শর্ত অনুযায়ী M0 অন হওয়ার কথা। সো আমার এখানে দেখেন M0টা অন হয়েছে, তাহলে D0 D5 এর চেয়ে বড় হয়েছে, M0 অন হয়েছে। আর M0তে আমি কি করছি, আরেকটা আউটপুট ধরেছি, আই মিন আউটপুট ধরেছি। এটা তো আমার আউটপুট নেই, মেমোরি এম এম এম, তাই না? তো এই আমি M0তে কি করছি, আউটপুট ধরেছি Y0। আচ্ছা, তাহলে আমি আবার আবার কি করতেছি, সেকেন্ড সেকেন্ড যে কম্পারিজনটা, অর্থাৎ যদি D0টা D5 এর সমান হয় তাহলে কি হবে, M1 হবে, সেটা দেখাইছিলাম। তাহলে আমি আবার জিরো দিই। জিরো দিলে কি হবে, D0 D5 এর সমান হয়ে যাবে, M1 ডাউন হবে, আর আগেরটা হয়ে যাবে। D0 D5 এর সমান হয়ে গেছে, M1 অন হয়েছে, Y1। M1 দিয়ে কি করছি, Y1 ধরেছি। আচ্ছা, লাস্ট কম্পারিজনটা কি, যদি D0টা D5 এর চেয়ে ছোট হয় তখন কি হবে, M2 অন হবে। তো আমি এখন কি করবো, D0তে আমি সাপোজ মাইনাস ভ্যালু দিই। মাইনাস ভ্যালু অবশ্যই শূন্যর চেয়ে ছোট, মাইনাস তো অবশ্যই শূন্যর চেয়ে ছোট, তাই না? আমি সাপোজ দিলাম -1। দেখেন, এখানে -1 আসছে না, আসছে। তাহলে দেখেন এখন D0 D5 এর চেয়ে ছোট হয়েছে, এই জন্য কি হয়েছে, শর্ত অনুযায়ী কি হয়েছে, M2 অন হয়েছে। এই যে M2, M2 তে আমি কি করছি, আউটপুট ধরেছি Y2। অথবা আমি যদি এখানে অন্যভাবে দিই, D0 তে দিলাম K5, আর D5 দেবো সাপোজ A2। আচ্ছা, আমরা এখানে D5 দেবো কত, K20। তাহলে দেখেন আবার, এখানে D0 D5 এর চেয়ে ছোট হয়েছে, বিশের চেয়ে পাশাপাশি ছোট। এই জন্য শর্ত অনুযায়ী M2 অন হওয়ার কথা। সো M2 অন হয়েছে, এই যে। তো এই হলো আমাদের CMP বা কম্পেয়ার ইনস্ট্রাকশন। ওকে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।